এবার দেখ এরপর হইতেছে কিটা ফ্লুইড। ফ্লুইড বলতে ফ্লুইডের আন্ডারে কিটা ফ্লুইড বলতে গ্যাস হয় লিকুইড হয়, গ্যাস আর লিকুইড দুটোই ফ্লুইডের আন্ডারে আইয়ে। আচ্ছা ফ্লুইডের ডেফিনেশন কি তাই আগে জানতে হইব তো। দেখ কিটা কইছে এনি সাবস্টেন্স হুইচ ক্যান ফ্লো ডিউ টু ইটস ইন্টারনাল ফোর্স ইজ কল্ড ফ্লুইড। মানে বুঝাইছে যেমন মনে করো একটা কন্টেনার আছে, এটার ভিতরে জল রাখছস, তাহলে কন্টেনারটা দেখতে যদি সিলিন্ডারের মতো হয় জলের শেপটা কিরকম হইব, সিলিন্ডারের মতো হইব। আরেকটা বাড়ির মধ্যে জল রাখছস, ঠিক আছে, এই যে বাড়ির মধ্যে জল রাখছস, বাড়ির মধ্যে জল রাখছস, তাহলে এই জলের শেপটা কিরকম হইব, বাড়ির মতোই, হেমিস্ফিয়ারের মতো হইব, হেমিস্ফিয়ারের মতো হইব। তাহলে এটাই কইছে যে আর যদি একটা কন্টেনারের ভিতরে কিছু পরিমাণ গ্যাস রাখস, এই গ্যাসের সাইজটাও কিরকম হইব দেখতে, এটার মতো দেখতে। আর যদি বাড়ির মধ্যে রাখি বাড়ির মতোই দেখতে হইব, ঠিক আছে নি? কেন গ্যাস নাই? এই বোতলটার ভিতরে খালি আর খালি জায়গা আছে, এটার ভিতরে গ্যাস নাই, কেন থাকতো না? বাড়িটা তো একটু খোঁজ আছে, তো এই জায়গাটার ভিতরে গ্যাস আছে। ওপরটা খুলে লেগে গেছে, আমি যদি বোতলের মুখটা খুললে তাহলে কি বোতলের মুখ থেকে গ্যাসটা বেরিয়ে যাবো গা? ভিতরে গ্যাস আছে না? তাহলে বোঝা গেছে নি? না না না, গ্যাস বলতে আমরা অ্যাটমসফিয়ারের মধ্যে কত ধরনের প্রচুর গ্যাস আছে, অক্সিজেন, নাইট্রোজেন এসে যায়। এবার দেখ এই যে জলটা আছে, জলটা কি এই কন্টেনারের উপরে, কন্টেনারের মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে ফোর্স অ্যাপ্লাই করতেছে? চারিদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে, উপরের দিকেও ফোর্স অ্যাপ্লাই করতেছে। একটা জিনিস লক্ষ্য করছে, এই জলটা যদি স্যার ঠিক আছে মানছি যে দেওয়ালের মধ্যে ফোর্স অ্যাপ্লাই করতেছে, এই যে গ্লাস আছে গ্লাসের দেওয়ালের মধ্যে ফোর্স অ্যাপ্লাই করতেছে, চেষ্টা করতেছে বাড়ানোর লেগে, কিন্তু গ্লাসটা শক্ত লেগে বাড়িতে পারতো না। যদি কাগজ দিয়ে বানাই ছিঁড়ে দেবো গা, ঠিক নেই? ঠিক আছে নি, ছিঁড়ে দেবো। আচ্ছা গ্লাসের মধ্যে কি চারিদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে, তো গ্লাসের মাঝখানে যদি ছিদ্র করে দিই ছিদ্রটা দিয়ে বেরিয়ে যাবো গা, ঠিক আছে? দেখছে উপরের দিকেও তো ফোর্স অ্যাপ্লাই করতেছে, উপরের দিকে ওঠে না করে, টানুক না নিচের দিকে। আমি তোর কি বললাম ফ্লুইড তো এমন একটা সাবস্টেন্স যেটা চারিদিকে ফোর্স অ্যাপ্লাই করে, উপরেও ফোর্স অ্যাপ্লাই করতেছে, কিন্তু উপরের থেকে জলটা উপরে কেন ওঠে না? না, জলের মধ্যে বাতাসও ফোর্স অ্যাপ্লাই করতেছে, প্রেসার অ্যাপ্লাই করতেছে, এয়ারটাও প্রেসার অ্যাপ্লাই করতেছে। শুধু জল ওই যে প্রেসার অ্যাপ্লাই করে একলা এমন না, কিন্তু এয়ারটাও প্রেসার অ্যাপ্লাই করতেছে নাকি? তা এই যে খালি কন্টেনারটা আছে, এই যে খালি কন্টেনারটা, এই খালি কন্টেনারটাও কি করতেছে, ভিতরে যে গ্যাসটি আছে গ্যাসটি কি তা চারিদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে, চারিদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে নি? অন্তরা কইতে পারস যে এই গ্যাসটা এই জায়গার মধ্যে যে এখানে এসে গ্যাসটা থামিয়ে রয়েছে, এই গ্যাসটা উপরের দিকে ওঠে না করে? কারণ এই গ্যাসটার উপরের গ্যাস, উপরের দিকে তো আরো গ্যাস আছে, এটা আবার এটারে ফোর্স অ্যাপ্লাই করতেছে, মানে চারিদিক থেকে আমরা দিকে গ্যাস অ্যাপ্লাই মানে ফোর্স অ্যাপ্লাই হইতেছে। আচ্ছা তাহলে এতটুকু বুঝছো, এতটুকু অব্দি চারিদিকে ফোর্স অ্যাপ্লাই হইতেছে, জলটা কেন উপরে ওঠে না? উপরের দিকে গ্যাসটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, প্রেসার অ্যাপ্লাই করতেছে, এই কারণে জলটাও উপরের দিকে ওঠে না, ঠিক আছে নি? ওখানে যদি মনে কর ওখানে আমরা কি জানি আর্থের মধ্যে অ্যাটমসফিয়ারের ডেনসিটি বেশি না মুনের মধ্যে অ্যাটমসফিয়ারের ডেনসিটি বেশি? আর্থের মধ্যে অ্যাটমসফিয়ারের ডেনসিটি বেশি, মুনের মধ্যে অ্যাটমসফিয়ারের ডেনসিটি কম। আর্থের থেকে বোতলের মধ্যে মনে হয় দুটো জল নিয়ে গেছি, মুনে নিয়ে গেলাম, আর্থের মধ্যে বোতলের মধ্যে জলটা এতটুকু অব্দি আছে, মুনে যখন যাবো এতটুকু উঠতে যাবো গা, কেন উঠতে যাবো গা? এয়ারের ডেনসিটি কম, প্রেসার কম অ্যাপ্লাই করতেছে, তাহলে জল তো উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে। লিকুইড ফ্লুইড নি, ফ্লুইডটা তো উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে, তাহলে এটা উপরের দিকে উঠতে যাবো গা, বুঝা গেছে নি? না, উপরের দিকে উঠতে এরিয়াটা বাইরে যাবো গা। মৌলিক গোষ্ঠীর মধ্যে এই যে জলের ভিতরে মৌলিক গোষ্ঠীর মধ্যে গ্যাপটা একটু বাইরে যাবো গা, বুঝা গেছে নি? তাহলে দেখ ফ্লুইডের ডেফিনেশনটা কি হইছে, এনি সাবস্টেন্স হুইচ ক্যান ফ্লো ডিউ টু ইটস ইন্টারনাল ফোর্স, মানে ইন্টারনাল ফোর্সের কারণে ফ্লো করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে, ঠিক আছে নি? নদীর জল এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে, এই জলটা আমি ফ্লোরে দিয়ে দিলে যেদিকে ডালু আছে এদিকে যাইবো গা,
ঠিক আছে নি নিজের ইন্টারনাল ফোর্সের কারণে বা মনে কর ফ্লোরে দিয়ে দিলাম সরে যাবো গা ইন্টারনাল যে ফোর্স নিজের ফোর্সের কারণে সরে দিকে সরে যাবে আচ্ছা গ্যাসেস এন্ড লিকুইডস আর কনসিডার অ্যাজ ফ্লুইড whereas solid আর রিজিড গ্যাস আর লিকুইড রে কিটা কয় হইতাছে ফ্লুইড কয় হইতাছে আর সলিড রে কিটা কয় রিজিড মানে শক্ত রিজিড মানে কিটা শক্ত ক্লিয়ার আছে তো রূপদি আচ্ছা এবার দেখ বুয়েন্ট ফোর্স কোন জায়গা বুয়েন্ট কয় কোন জায়গা বায়েন্ট কয় বায়েন্টই কইস বায়েন্সি বায়েন্ট ফোর্স আচ্ছা বায়েন্ট কি লেখা বি ইউ দিয়ে আমরা সময় বি ইউ ওয়াই বাই উচ্চারণ করি না আমরা ঠিক আছে স্যার বায়েন্ট ফোর্স কইস আপাতত বায়েন্ট ফোর্স তো বায়েন্ট ফোর্সের আরেকটা নাম হইছে কিটা ফ্লোটিং প্রিন্সিপাল ফ্লোটিং মানে কিটা ভাসতাছে আচ্ছা এবার দেখ কইছে ইট ইজ এ প্রিন্সিপাল বাই হুইচ দ্য ফ্লুইড এক্সার্ট এ ফোর্স ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন উপরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে এটা একটা ইয়ে করে দেখায় দেখ ওখানে আমরা বুয়েন্ট ফোর্স বুঝুম বায়েন্ট ফোর্স বুঝুম বায়েন্ট ফোর্স কারে কয় আগে ডেফিনেশনটা দেখ খালি কি কইছে ইট ইজ এ প্রিন্সিপাল বাই হুইচ দ্য ফ্লুইড এক্সার্ট ফোর্স ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন কোন একটা ফ্লুইড যেমন মনে কর এই যে একটা যদি এরকম একটা কন্টেনার থেকে কন্টেনারের মধ্যে ফ্লুইড আছে ফ্লুইডের মধ্যে কোন একটা বল ঢুকাইলাম তাহলে বলটা কি তা করব এই জলটা বলটার উপরের দিকে ঠেলা মারবো এই উপরের দিকে যে ঠেলা মারে এটার নামই কিতা যে ফোর্স দিয়ে ঠেলা মারে এই ফোর্সটার নামই কিতা বায়েন্ট ফোর্স নাকি তা আমরা যদি কোন একটা অবজেক্টে ঠেলা মারি তাহলে আমরা ফোর্স দিয়ে ঠেলা মারলাম আর জলটা যখন কোন একটা অবজেক্টে যখন এটারে ডুবাইলাম বুঝতে এই যে এটারে ভিতরের দিকে ডুবাইলাম কি তুইব বুঝতে বিটটা যাবো নাকি তা এই যে ঠেলা দিলাম ওইটা জায়গা ফটকে উপরে দিকটা জায়গা এই যে ওইটা উপরে দিকটা জায়গা কি তা উপরে দিকটা জায়গা কেলিকা জলটা এই বলের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে উপরের দিকে আর এই ফোর্সটার নামই কি তা বায়েন্ট ফোর্স এই ফোর্সটার নাম কি তা বায়েন্ট ফোর্স বুঝছি ক্লিয়ার আছে নি তাহলে জল হয় যে বায়েন্ট ফোর্স এই যে জাহাজ যে জলের মধ্যে নৌকা জলের মধ্যে যাইতেছে জলের মধ্যে নৌকা যাইতেছে আমরা যে সাঁতার কাটতাম পারি কেমনে কার কারণে এই বায়েন্ট ফোর্সের কারণে নাকি দা বায়েন্ট ফোর্সের কারণে আচ্ছা এবার দেখ আচ্ছা বায়েন্ট ফোর্স তো বুঝলাম কি তারপরে কিটা হইছে দিস আপওয়ার্ড ফোর্স ইজ কল্ড কি দা বায়েন্ট ফোর্স হুইচ ইজ অলসো নোন অ্যাজ আপ থ্রাস্ট প্রথমে কি বলছিলাম প্রেসারের সময় থ্রাস্ট ফোর্স ছিলাম থ্রাস্টটা যদি উপরের দিকে হয় তখন এটার নাম কি হইব আপ থ্রাস্ট বুঝা গেছে নি কিটা আপ থ্রাস্ট